নমস্কার সবাইকে, গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি রুমকি। আমার আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প বুড়ি। বুড়ির বড় পুতি আজ যাবে বিয়ে করতে। ছেলের ছেলে তার ছেলে, বড় সহজ কথা নয়। বুড়িকে বাদ দিয়েই বাড়িতে চলেছে আপনজনে ভরাট বাড়ির ছেলে বিয়ে করতে গেলে যত কিছু কাণ্ড কারখানা হয়। রোজ সংসারের সাধারণ হইচইও যেন ওকে বাদ দিয়ে চলে, তবু যেন বুড়ি আজও হাজির আছে সব কিছুর মধ্যে, প্রত্যক্ষে আর পরোক্ষে। বাড়ির প্রতিদিনের সমবেত জীবনযাত্রাতেও যেমন থাকে। ৩-২০ বছরের জীবন্ত উপস্থিতির অভ্যস্ত ডালপালা আর শিকড় নিয়ে আছে। বড় ঘরের পশ্চিমের ওই মরা হাজা শুকনো গাছটার মতো, যার ডালে সারাদিন পাখি কিচিরমিচির করে আর নিশুতি রাত্রে ভাঙাচোরা হাওয়া আওয়াজ তোলে মরমর মরমর। ন্যাকড়া কাঁথার কাঁড়ি আর পুঁটুলির বালিশ নিয়ে বুড়ি দাওয়ায় বসে থাকে। দাওয়ায় চালা নিচু করে নামানো, মরচে ধরা কোমর, বাঁকা পিঠ, সনের নুড়ি চুল, লোল চামড়া, ফোকলা মুখ, তোবড়ানো গাল, ছানি কাটা নিষ্প্রভ চোখ। লাঠি ধরে গুটি গুটি চলতে ফিরতে পারে। শক্তই আছে মনে হয় চামড়া ঢাকা হাড় আর পাঁজর ঢাকা ফুসফুস। বেশ জোরে চেঁচাতে পারে। শুয়ে বসেই থাকে বেশি। বিড়বিড় করে আপন মনেই বকবক করে কাটায় বেশিরভাগ সময়। থেকে থেকে তারস্বরে সংসারের খুঁটিনাটি ব্যবস্থার সমালোচনা করে। পোড়া তামাক পাতা গুঁড়ো খায়। মাঝে মাঝে অকারণে অদ্ভুত আওয়াজে খলখলিয়ে হাসে। মরণ বলে বউ আর নাত বউয়েরা, কেউ জোরে কেউ নিচু গলায়। নিচু গলায় বলে কচি বউয়েরা। বুড়িকে মান্য করে নয়, বুড়ি শুনলেও কানে তোলে না। কানে তুললেও কিছু আসে যায় না। ছোট মুখে বড় কথা শুনে শাশুড়ি ননদরা পাছে চটে যায় এই ভয়। নন্দ বাহারে চুল ছেঁটেছে নিতাই পরামানিককে দিয়ে। নগদ 8 গন্ডা পয়সা আদায় করেছে নিতাই। তার ছেলে বরের সঙ্গে যাবে, কত কিছু পাবে। তবু বাড়ির 7 জন এই নিয়ে ভিন্ন ভিন্নভাবে নিতাইকে মন্দ বলেছে। এরকম দিনে ডাকাতি এদের সয় না। বুড়ি ডাকে পুতিকে, বলে, নন্দ, ঘাড় ছাটানি ছোড়া, শোন, এদিকে আয়, একটা কথা বলি। বিয়ে করবি তো ছোড়া? মেয়েটা কুমারী বটে তো। নন্দর মা শুনতে পেয়ে যাকে বলে, মরণ, কথা শোনো বুড়ির। তারপর চিন্তিত হয়ে ভুরু কুঁচকে বলে, নয় বা কেন? মেয়ে নাকি বড় বাড়ন্তি ধারি মেয়ে। ঘর ভালো? ভালো ঘরে মন্দ বেশি, নয় ধারি করে রাখে মেয়াকে। বুড়ির কাছে উবু হয়ে বসে নন্দ বলে, কুমারী না তো কি তোর মতো বুড়ি? পাবি মোর নাখান কুমারী পিথিম ঢুঁড়ে। ফোকলা মুখে বুড়ি গাল ভরা হাসি হাসে। এক রাত্রির শুয়েছি তোর দাদুর সাথে। বিয়ের রাতে ভোঁস ভসিয়ে পটল তুলল না তোর দাদু, সে এক কাণ্ড বটে। ভোঁস ভসানি শুনে আমি তো ডরিয়ে গিয়ে কান্না ধরেছি গলা ছেড়ে, হামাও করে দৌড় খুলে বাইরে গিয়ে। বাড়ি শুধু ছুটে এসে বলছে, কি কি হয়েছে কি? আর কি হবে, মোর কপাল। বুড়োর ততক্ষণে হয়ে গেছে গা। বুড়ি খলখলিয়ে হাসে। পুতি কিন্তু তার হাসে না। পুতির মুখে তার দ্বিধা, সংশয়, সন্দেহ, অবিশ্বাসের পাতলা মেঘ। খানিক ঘাড় বাঁকিয়ে থেকে সে বলে, তাও হবে বা, মস্ত ধেরে মেয়ে, ও কি ঠিক আছে? বুড়ি গালে হাত দেয়। মর তুই বাঁদর, নিজে না পছন্দ করলি, তুই বড় মেয়ে দেখে। তা তো করলাম। বোকা হাবা বজ্জাত, কুমারী মেয়ে নষ্ট হয়? আমি নষ্ট হয়েছি? বিয়ের রেতে সোহামি মোলো দিন দিন যেন বাড়লো, সবার মুখে নষ্ট করার চেষ্টা। নষ্ট হয়েছি আমি?
কুমারী না হয়তো তোর বাপের কি রে? মেয়া বধ হয় সোয়াদ পেয়ে কুমারী কি খারাপ হয় রে বেজন্মার পুত? মরণ তোর! ষাট ষাট দুগ্গা দুগ্গা তোর বালাই নিয়ে মরি আমি। সত্যি বলছিস? পুতি বলে তার মেঘ কাটা মুখে আলো ফুটিয়ে। না তো কি। কাজ অকাজের ফাঁকে ফাঁকে সবাই দেখে নন্দ উবু হয়ে বুড়ির সামনে বসে আছে তো বসেই আছে। কথার যেন শেষ নেই দুজনের। থেকে থেকে দুজনে আবার হেসে উঠছে খলখলিয়ে, হি হি করে। মেনকা হাপুস নয়নে কাঁদে আর বলে, আমি কোথায় যাব, কার কাছে যাব, মোর কি আছে? নন্দর বউকে বাড়ির কারও পছন্দ হয়নি। একে ধাড়ি মেয়ে, তাতে দুঃসম্পর্কের মামার বাড়িতে মানুষ। বিয়েতে পাওনা গন্ডা জোটেনি ভালো রকম। গয়না যা দেবে বলেছিল মেয়ের ধরিবাজ মামা, তা পর্যন্ত সবগুলি মেনকা নিয়ে আসেনি। তার ওপর নন্দ নিজে পছন্দ করে বাড়ির লোকের অমতে তাকে বিয়ে করেছে। বিয়ে করে এনে বাড়ির লোকের মতামতের তোয়াক্কা না রেখে মাথায় করে রেখেছে বউকে। বিয়ে সম্পর্কে ছেলের অবাধ্যতার জ্বালা মানুষের জুড়োই না, মন বিষাক্ত হয়ে থাকে বউয়ের ওপরেই। রোজগেরে ছেলের ওপর তো গায়ের ঝাল ছাড়া যায় না। তার ওপর বিয়ের 1 বছরের মধ্যে নন্দ মারা গেল। বর্ষার শেষে পদঘাট উঠোনের কাদা যখন শুকোতে আরম্ভ করেছে, বাড়ির লোকের সঙ্গে ঝগড়া করে নন্দ যখন বউ নিয়ে 2 মাসের জন্য পশ্চিমে বেড়াতে যাওয়ার জন্য আয়োজন করছে, এবাড়ির কোনো বউ কোনো কালে একা স্বামীর সঙ্গে আজ পর্যন্ত কোথাও বেড়াতে যায়নি। এমন অলক্ষণে বউকে কে বাড়িতে রাখবে? মেনকার মামাকে লেখা হয়েছিল তাকে নিয়ে যাবার জন্য, সে জবাবও দেয়নি। রাখালের সঙ্গে তাকে তাই পাঠিয়ে দেবার আয়োজন হচ্ছে। মামার বাড়ি দরজায় তাকে নামিয়ে দিয়ে রাখাল চলে আসবে। তারপর যা হবে তা বুঝবে মেনকা আর তার মামা। মেনকা কিন্তু যেতে নারাজ। মামা বাড়িতে শুধু মারধর আর ছ্যাঁকা দেওয়ার ভয় থাকলে কথা ছিল না। মামা বাড়িতে তাকে ঢুকতেই দেবে না, সে জানে। দরজা থেকেই তাকে পথে নামতে হবে। মেনকা তাই হাপুস নয়নে কাঁদে আর বলে, আমি কোথায় যাব, কার কাছে যাব? রুয়াকে বসে বুড়ি ডাকে, এই ছুরি শোন। মেনকা কাছে এসে দাঁড়ায়। কাঁদিস কেন হাপুস নয়নে, জোয়ান মধ্য মাগি? আমাকে তাড়িয়ে দিচ্ছে গো। তাড়িয়ে দিচ্ছে? কে তাড়িয়ে দিচ্ছে? তাড়িয়ে দিলেই তুই যাবি তোর শ্বশুর ঘর? কে তাড়াবে তোকে? মেনকা চুপ করে থাকে। মুখে পেরেছিল তাড়াতে? 1 রাত ঘর করিনি স্বামীর, বিয়ের রাতে ছটফটিয়ে মলো। সবাই বলে দূর দূর অলক্ষণে বউ, বিয়ে হলো স্বামী খেয়ে কুমারী রলি। এ মেয়েগা, এ কি দূর দূর। আমি গেলুম, মাটি কামড়ে রইলাম এখনকার। পারলো কেউ তাড়াতে মোকে? একদিন তুই স্বামীর সঙ্গে শুলি, বাড়ির বউ হয়ে রলি। তোকে যেতে বললে তুই যাবি? মাটি কামড়ে থাক, খুঁটি আঁকড়ে থাক। মেনকার চোখে আশার আলো দেখা দেয়। সে সামনে উবু হয়ে বসে বুড়ির। বাড়ির সবাই তাকিয়ে দেখে মেনকা আর বুড়ির মধ্যে গুজগাছ ফিসফাস কথা চলছে তো চলছেই, কথার যেন শেষ নেই। আজকের গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।